আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ নবী কয়েকটা রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। ও আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী তোদের নিষেধ করে দিচ্ছি, এই রাস্তাগুলো তোরা জানো যাবি না। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে কয়েকটা রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন যে এই রাস্তাগুলো জানো যাবি না। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যে কাজ করতে আদেশ করে আদেশটা মেনে নাও, আর যেটা করতে নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। বাবা, কোন কোন রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন আমি একটা একটা করে বলছি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে সমাজ মদে ডুবে ছিল। আল্লাহ নবী ওই মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর যুগে ইসলামের শুরুতে মদ জায়েজ ছিল। ইসলামের শুরুতে মদ জায়েজ ছিল। পরবর্তীতে যখন আয়াত নাজিল হলো মদ হারাম জুয়া হারাম, মদও জায়েজ ছিল জুয়াও, কিন্তু পরবর্তীতে কোরআনের আয়াত যখন নাজিল হলো মদ হারাম জুয়াও হারাম। বাবা, এই এখন যেরকম মাইকে কথা বলছি, নবীর জমানায় তো মাইক ছিল না, তো কোরআনের এই আয়াত যে নবীর উপরে নাজিল হলো এটা আম জনতার কাছে পৌঁছাবে কি করে? নবীর কিছু কিছু সাহাবীরা রাস্তা দিয়ে যেতেন আর কোরআনের ওই আয়াত জোরে জোরে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। রাস্তা দিয়ে যেতেন আর ওই কোরআনের আয়াতে শরীফা জোরে জোরে তেলাওয়াত করতেন, মদ হারাম জুয়া হারাম। কোরআনের ওই আয়াত যখন আল্লাহ নবী সাহাবীদের কানে পৌঁছে গেল, দেখতে পাওয়া যায় মক্কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল। কোন সাহাবী মদের বোতল হাতে নিয়েছেন। কোরআনের ওই আয়াত ওই সাহাবীর কানে যখন গিয়েছে, ওই সাহাবী মদের বোতলটা ফেলে দিয়েছেন। কোন সাহাবী বোতল থেকে গ্লাসে ঢেলেছেন। কোরআনের ওই আয়াত সাহাবীর কানে গিয়েছে, হাতের গ্লাসটা ফেলে দিয়েছেন। কোন সাহাবী মদ গালের ভিতরে ঢেলেছেন। কোরআনের ওই আয়াত সাহাবীর কানে গিয়েছে, কুলি করে ফেলে দিয়েছেন। কোন সাহাবী মদ পান করেছেন। কোরআনের ওই আয়াত সাহাবীর কানে গিয়েছে, গালের ভিতরে আঙুল দিয়ে বমি করে মদ বার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। গালে আঙুল দিয়ে বমি করেছেন। আচ্ছা, এইবারে বলুন, একটু আগেই বলেছি আমরা সকলে নবীর ভালোবাসার দাবিদার, তাই না বাবা? এই মদ এখন চলছে না? কারা? আমি কি এখানে কি ইহুদিদের কথা বলতে এসেছি? অমুসলিমদের কথা বলতে এসেছি? খ্রিস্টানদের কথা বলছি? আমি একজন মুসলিম, আমি সতর্ক করতে এসেছি মুসলিমকে। আপনার আজকে লক্ষ্য করুন তো বাবা, সেই মদ ১৫০০ বছর আগে নবীর উম্মাতের ঘরে ঢুকেছে না ঢোকেনি? বলুন, কথা বলুন। সেই মদ আজকে দেখছি কিছু কিছু জায়গায় দেখছি, আমি আপনাদের এখানকার হাল হকিকত জানি না, কিছু জায়গায় দেখছি মদের পরের স্টেজ হচ্ছে গাঁজা। কোনটা? জোরে বলতে পারলেন না? মদের পরের বলা যাবে না, আগের স্টেজ, আগে। ওটা আমার ভুল হয়ে গেছে, পরের না, মদের আগে গাঁজা। এখন শুনছি কিছু কিছু গ্রামে শতকরা ৮০% গাঁজা টানা বাটি। ৮০% শতকরা। ঠিক বলছি না ভুল বলছি? ওই লোকটাই কিন্তু দাবিদার আমি নবীকে
আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত কি। ও যুবকেরা, ও জওয়ানেরা, শুনে রেখে দাও, আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলুন। আরে একটা শব্দ উচ্চারণ করবেন 10টা নেকি পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বহু বচন, আলম এক বচন। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। তবে আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। আমরা যখন মায়ের পেটে ছিলাম, খাদ্য ছিল কি বলুন তো? মায়ের মাসিকের নাপাক রক্ত। এখন কিন্তু এক ফোঁটা রক্ত পান করা হারাম। মায়ের পেটে যে জিনিসটা ছিল হালাল, আর ওখান থেকে ভূমিষ্ঠ যেই হয়েছে, এক ফোঁটা রক্ত পান করা হারাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? বিধানটা কার? জোরে বলুন, জোরে বলুন, কার বিধান? তবে আমরা যে মায়ের গর্ভের ভিতরে মায়ের মাসিকের নাপাক রক্ত খেয়েছিলাম, ওই নাপাক রক্তটা আল্লাহ পাক সরাসরি বান্দার জবান দিয়ে খাওয়াননি। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট আল্লাহ কিন্তু এখান দিয়ে খাওয়াননি। কেন? ও যুবকেরা, মায়ের পেটের ভিতরে মায়ের নাড়ির সঙ্গে আল্লাহ আমার নাড়ির একটা সম্পর্ক করে দিয়েছিলেন। মায়ের নাড়ির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক করে দিয়ে আমার আল্লাহ ওই চ্যানেল মারফত ওই রক্তটা আমাকে খাইয়েছিলেন। কেননা আল্লাহ পাক জানে আমার বান্দাই জবান দিয়ে আমাকে ডাকবে, আমার নামে সব জিকির করবে, আমার বান্দাই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, আমার বান্দাই জবান দিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়বে। আমার বান্দার জবান দিয়ে যদি এই রক্তটাকে পান করাই, বান্দার জবানটা নাপাক হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে আমার নারীর একটা কানেকশন করে দিয়ে ওই চ্যানেল মারফত রক্তটাকে খাইয়ে আমার আল্লাহ আমাদের জবানটাকে পাক রেখেছিলেন। আরো জোরে বলুন। আর সেই জবানটা মুসলমানের ছেলেরা গাজা টেনে টেনে তুই নাপাক করলি। এসব কথা কিন্তু সব হুজুর বলবে না, বলো। এই খোকা, আমার দিক তাকা, আগে আসেন, একটু আগে আসেন, যতটা আসার মতন আসেন। এই খোকা, যতটা আসার মতন। এর থেকে আর বড় জায়গা ছিল না তোমার কাছে? জায়গা কম হয় তো আমার বাড়ি গিয়ে মাহফিল দেবেন, অনেক জায়গা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতে, খুব মহব্বতে। মাশাআল্লাহ, আরো মহব্বতে আল্লাহুম্মা মাশাআল্লাহ। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा,
मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा তাহলে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমার জবানকে পাক রাখার জন্য মায়ের নারীর সঙ্গে আমার নারীর একটা সম্পর্ক করে দিয়ে ওই চ্যানেল মারফত খাইয়ে আল্লাহ আমাদের জবানটাকে কি রাখলেন? পাক রাখলেন। আর পৃথিবীর জমিনে এসে সেই পবিত্র জবানটা আমি গাঁজা টেনে কি করছি? আজকের এখানে আপনাদেরকে কথা দিতে হবে, যে সমস্ত মুরব্বীরা আছেন আমি আপনাদের বলবো না, যুবক যারা আছো আমাকে কথা দিতে হবে যে হুজুর আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে কথা দিচ্ছি, জীবনে কোনোদিন গাঁজা টানা তো দূরের কথা, ওর ধারে পাশে যাব না। কারা কারা একমত আছেন আমাকে একটু হাত তুলে দেখান। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার গা তুলতে বলিস কেন? হ্যাঁ, এখানে দেখছি অনেক সব যুবক আছো, যুবক যারা হাত তুলে দেখাও আমাকে। হাত নামাও। ছেলেরা পায়ে ধরে বলছি, আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? পায়ে ধরে বলছি বাবা করো না, করো না। একটা গাঁজাখন নেই? আচ্ছা, গ্রামে আছে? ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো খুশির খবর। তাহলে আমার তো মোটামুটি অস্ত্র একেবারে আহা হা। এবং আপনাদেরকে বলছি, আপনাদের দৃষ্টিতে যদি ওই রকম আসামি কেউ পড়ে, ভালোবাসা দিয়ে ওকে একটু নিষেধ করবেন। ভালোবাসা দিয়ে, মেরে না, ঝগড়া করে না, ভালোবাসা দিয়ে নিষেধ করবেন। ভাই রে তুই এই কাজটা করিসনি ভাই, আপনি কি সর্বনাশ করছেন, কি সর্বনাশ করছেন আপনি। আপনি কি হিসাব দেবেন কিয়ামতের মাঠে? নবীর সামনে কি করে মুখ দেখাবেন? আল্লাহ রাসূল তো ওই রাস্তায় আমাদেরকে যেতে কি করেছেন? খবরদার যাবি না, যাবি না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি দেখেন একটা একটা করে দেখেন, মদ পাওয়া যাবে, গাঁজা পাওয়া যাবে, সুদ পাওয়া যাবে, জেনা পাওয়া যাবে। এক কথায় আল্লাহর নবী যে যে রাস্তায় আমাদেরকে যেতে নিষেধ করেছিলেন, সে এখানে আমরা না থাকি, কিন্তু দেখা যাবে আরো 10টা মুসলমান সেই রাস্তার আছে, তারাও কিন্তু দাবিদার আমি নবীকে ভালোবাসি। কিন্তু ওই যে আল্লাহ রাসূল সাহাবী বলেছিলেন হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল কি বললেন? তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী কি জবাব দিলেন? আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। নবী কি উত্তর দিলেন? তোমার দাবি যদি, জোরে বলুন, জোরে বলুন, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ও ছেলেরা, তাহলে আমরা যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসার সত্যতা প্রমাণ করিয়ে তারপরে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। ভালোবাসার দাবিটা প্রমাণ করাতে হবে বাবা। আহা, কিন্তু রসুলের এই আদর্শটা তো আমাদের ভিতরে নেই। কোন আদর্শ? মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে,
মাসটা ছিল সফর মাস। কি মাস? সফর মাস। এই দেখেন, আমি আজকে এখানে এসেছি, আমার টাইম কিন্তু 7টায়, আমি আমার টাইম এসেছি। আমি খুব পারতাম এসেই আমি স্টেজে উঠবো। আমি ভাইদেরকে বললাম, ভাই নামাজ করে নেন, কারণ এই যে আমরা বসে আছি এটা কিন্তু নফল ইবাদত, আর ওটা হচ্ছে এখানে যদি কেউ না আসে ও কিন্তু জাহান্নামে যাবে না, কিন্তু কেউ যদি আল্লাহর ফরজ হুকুম ছেড়ে দেয়, খবর আছে না নেই? নামাজটা করে নেন, আলহামদুলিল্লাহ। কিন্তু লক্ষ্য করুন, এই যে নামাজ হলো, এই মাহফিল উপলক্ষে জিতনা মানুষ এসছে, সবাই কি নামাজ পড়েছে বাপ? না। ও এখান থেকে বাড়ি গিয়ে পড়বে কি আল্লাহ পাক ভালো জানে। তবে আমরা যেটা আন্দাজ করি, অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, সে নারী এবং পুরুষ। এই যে আজকের মাহফিল হচ্ছে, মানে এই সমস্ত গ্রামে প্রত্যেকটা বাড়িতে 2-1 করে মেহমান আসছে না? মায়েদেরকে বলবো, মা আপনারা মেহমানদারি করুন, মেহমানদেরকে খাওয়ান, কিন্তু ওদেরকে খাওয়ান, কিন্তু তাই বলে আপনার আখেরাতটা নষ্ট করে নয়। আপনি ওই রান্নার পিছনে সময় দিয়ে দিয়ে ওদের আদর যত্ন করে খাইয়ে দেখা যাচ্ছে আপনি এশার নামাজটা পড়লেন না, তাহলে আপনার লাভ হলো না লস হলো? লস হলো। কিয়ামতের ময়দানে যদি ওই মা যদি ধরা পড়ে যায়, ওই যারে আদর যত্ন করে খাইয়েছে ওর কাছে যদি একটা নেকি চায়, ওকে একটা নেকি দেবে বলে মনে হয়? কেন? তোর এত আদর যত্ন করে খাওয়ালাম, গলা পর্যন্ত খাওয়ালাম তোরে, না। আমাদেরকে বুঝতে হবে ভুল হচ্ছে আমাদের। মসজিদে আজান হয়ে গেছে, সাহাবীরা সব এসছেন, আল্লাহর রসুল আসেননি। কেন? অসুস্থ, খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ। তো সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কেন পাচ্ছেন না? নবীর অবর্তমানে নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ইমামতির জায়গায় কার সাহস আছে? কে দাঁড়াবে? হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি খুব অসুস্থ বাবা বেলাল, আমি যেতে পারছি না, আমার আবু বকরকে গিয়ে বলো না। কথাটা রাসূল যেই বলেছেন শুনতে পেয়েছেন আম্মা আয়েশা, আল্লাহ নবীর এই কথাটা। আর আম্মা আয়েশা হলেন আল্লাহ রসুলের ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর হুজুরের কন্যা না? আর আল্লাহ রসুল ইমাম হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? আমাদের আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না প্রেরণা জারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ নবীর ইমামতি, আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। সুবহানাল্লাহ বলুন। যেই নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ রাসূল থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়ে, ব্যাকুল হয়ে পড়ে, ছটফট করছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী,
বাবা আব্বাস আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও যুবকেরা, নবী সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহর নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওই অসুস্থ শরীরে বসে 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 আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। কি দরকার ছিল নবীর যাওয়ার সাহাবীদের কাঁধের উপর ভর করে? কই নবীর ওই আদর্শটা তো আমার মধ্যে নেই, যেটা নিষেধ করেছে। গাঁজা টেনে মরতস কেন? তিনি তো অসুস্থ ছিলেন, তিনি তো যাবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, তিনি ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে গেছেন, তিনি বসে বসে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে অ্যাজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটাও আমার মধ্যে থাকার, কিন্তু এটা বেশি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অধিকাংশ মাহফিলে তো অধিকাংশ মানুষরা নামাজ পড়ে না। আমার তো মাথায় আসে না। আরে একজনের 50 পয়সা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে, লাভ না লস? তাও কথা বলে না। হারিয়ে গেছে কত কত মোমবাতির দাম। তুই বেরেললে ঘুমুস কি করে? এত তেজালো বেরেললে তুই ঘুমুস কি করে? তুই মায়েদের বলছি, এই জায়গাটার নাম শ্রীরামপুর না? শ্রীরামপুর, চাঁদপুর, খড়গাছি। মায়েদেরকে বলছি, আপনাদের এই সমস্ত জায়গায় তো অনেক মাহফিল হয়, আলহামদুলিল্লাহ মাহফিল দেবেন। আর বাড়িতে মেহমানরা আসলে মেহমানদারি করবেন, তবে মেহমানকে বলবেন আপনি একটু বসুন, আমি একটু নামাজ পড়ে আসি। মায়েরা, ও মা, আপনার আব্বা এসছে কি মা এসছে কি বোন এসছে কি ভাই এসছে, ওদেরকে বলবেন আপনারা একটু বসুন, আমি একটু কি করে আসি, নামাজ পড়ে আসি। আপনি যখন নামাজে যাবেন, আপনার মা, আপনার আব্বা, আপনার বোন, আপনার ভাই, ওরাও বসে থাকতে, ওরাও মনে করবে তাহলে আমরাও। আরে সুন্দর পরিবেশে মানুষের জীবন গড়ে। আমি যখন আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছি, তার আগে আমি কিন্তু নামাজ পড়তাম না। পড়তাম, মাঝে মাঝে পড়তাম, কিন্তু মাদ্রাসায় এসে দেখি ও আল্লাহ, যখন ওয়াক্ত হচ্ছে সব কোথায় যাচ্ছে? সব নামাজে। আচ্ছা, একা কি ঘরের মধ্যে বসে থেকে যাবে? সব নামাজে যাচ্ছে। একা তো কোনোভাবেই ঘরে থাকা যাবে না, তারাও নামাজে, আমিও নামাজে, আলহামদুলিল্লাহ। মায়েদের বলছি, মায়েরা আপনারা এটা করবেন, নইলে আপনি লাভের চেয়ে লস হয়ে যাবে। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, ওয়াজ যেন হারিয়ে যাবেন না। রাসূল বলেছেন এই রাস্তায় যেন যাবি না, কিন্তু সেখানে অঙ্ক কষে দেখা যাচ্ছে সেই রাস্তায় আমরা অধিকাংশ মানুষ। ফিরে এসো বাবা, ফিরে এসো। আমার আগের হুজুর আপনাদেরকে কি ওয়াজ করছিলেন মনে আছে? আমার কিন্তু মনে আছে। উনি শেষ কথা কি বলেছিলেন? রসুলের ইন্তেকালের কথা বলছিলেন না? আল্লাহ রসুলের যখন মউত হচ্ছে, ইন্তেকাল হচ্ছে, আল্লাহ রসুল কি বললেন? আজরাইল, আমার যদি এই কষ্ট হয়, আমার উম্মতি তারা গুনাহগার,
মৌতের এই কষ্ট যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মাতি, তাদের মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের যেন কষ্ট দিও না। জোরে বলুন, আরো জোরে বলুন। ওইটা ভাবো, মৃত্যু বিছানায় তিনি আমার কথা ভুললেন না, আমাদের কথা ভুললেন না। আর আমরা কি করছি? এই নিমো খারাপ, তুই নবীর সামনে মুখ দেখাবে কি করে? শয়তান, বেয়াদব, তুই নবীর সামনে মুখ দেখাবে কি করে? তুই মরে কবরে যাবি, তিনটে প্রশ্ন হবে। লাশ কবরে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা আসবে। বলুন আল্লাহু আকবার। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ জ্যান্ত থেকে মেরেছেন, ওই আল্লাহর মরা থেকে জিন্দা করাটা সহজ না কঠিন? সহজ না? জিন্দা কো মুর্দা বানাবে তু, ফির মুর্দা কো জিন্দা উঠাবে তু, তেরে শান হে জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, এই তোমার রব কে? জিজ্ঞাসা করবে অমা দিনুকা, তোমার দিন কি? আর কবরের ভিতরে আল্লাহর নবীকে দেখানো হবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? যারা গাঁজা টানা পাটি, শুধু খাওয়া পাটি, মদ খাওয়া পাটি, দোপ টানা পাটি, ওরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বলবে হাই হাতা লা আদরি। মানে কি? হায় আফসোস, আমি কিছু জানি না। হাই হাতা লা আদরি, কারণ ও কিন্তু নবীকে চেনার কাজটা করিনি। ও আল্লাহ নবীকে দেখে চিনতে পারবে না, বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না, রবকে জানি না, দিন কি জানি না, জানি না। তিনটে প্রশ্ন ফেল হয়ে যাবে। ও ছেলেরা, তিনটে প্রশ্ন ফেল হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। বলো আল্লাহু আকবার, আরো জোরে বলুন। এই ওই ব্যক্তির গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেবে, জাহান্নামার পোশাক। কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেবে, কবরের সঙ্গে জাহান্নামার একটা পাইপের চুলো, দেখেছেন পাইপের চুলো, নিচে জাল দেয়, আগুন বার হয় কোথা দিয়ে? উপর দিয়ে। ওই ঠিক ওর কবরের সঙ্গে জাহান্নামার একটা পাইপ লাইন করে দেবে। গাঁজা টানা সাথ পাইপ লাইনে মিটিয়ে দেবে, তোমার পাছায় পাইপ লাইন চালাবে তোমার। এখনো সময় আছে, ভালো হও। কিন্তু যারা আল্লাহ হবে, আল্লাহ নবীর যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজগুলো যারা বর্জন করবে, আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন আদেশটাকে যারা মেনে নেবে, আদেশটাকে মেনে নেবে, নিষেধটাকে ছেড়ে দেবে, ওদের লাশ কবরে রাখলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ওই কবরবাসী বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করবে আমা দিনুকা, ওই কবরবাসী বলবে
দিনুল আল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ওই কবরবাসীকে নবীকে দেখানো হবে, জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে। চিনতে পেরে গিয়ে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। এইরকম জবাব দেওয়ার তৌফিক। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ফিরে এসো আমার সোনার ছেলেরা, এই আওয়াজ যাদের কানে যাচ্ছে ফিরে আয়, সময় বেশি দিন বাকি নেই। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা কিন্তু নির্দিষ্ট সময়। আল্লাহ আমাদেরকে এই যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়। ওই যে মায়ের পেটে ছিলাম, এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালে। ছেলেরা, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে, নদীর স্রোত যে গতিতে চলছে, একটা এই যে আমরা দিন অতিক্রম করে আমরা রাতে পদার্পণ করেছি, মানে আমার ওই নির্দিষ্ট সময় থেকে একটা দিন বলুন বলুন কমে গেছে। তার মানে প্রতি মুহূর্তে আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কোন দিকে এগিয়ে যাচ্ছি? প্রতি মুহূর্তে আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে, মৌতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিসের দিকে বাবা? প্রতি মুহূর্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো উদাহরণ দেই, আজকের আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি। আপনারা দেখেন না আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা খেলা করে। প্র্যাকটিক্যালে দেখবেন রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। বাস্তব বলছি না বাস্তব বলছি? তুমুল রান্না হচ্ছে, কয়েক লক্ষ লোক খাওয়া দাওয়া করবে। কেউ রাঁধতেছে, কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে, তুমুল খেলায় মশগুল। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে এক মুঠো করে ভাত মেরে দিয়েছে। কি সে? রাস্তার ধুলোবালি, গাছের লতা পাতা, সেই সবজি দিয়ে খেতে যাবে। ওদের মধ্যে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই যা, ও বলে তুই খাবো না আমি যা, ঠেলাঠেলি। বলুন তো ওরা কোন খেলায় মশগুল হয়ে গেছে? কোন খেলায়? দুনিয়ার খেলায় মশগুল। ওরা কোন খেলায় মশগুল? ছোট ছোট ছেলেরা, মেয়েরা দুনিয়া। কিন্তু ওই খেলা অবস্থায় ওই ছেলেটার আসল পিতা যদি একবার পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও আব্দুস সালাম, আয় রে বাবা, তো নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সাথীরা, থাকলো তোদের ভাতের গাড়ি, চললাম আমি নানার বাড়ি।
বাস্তব বলছি না বাস্তব বলছি? ও নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? পালাবে। থাকলো, চললাম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও বেটি ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ও বেটি ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। ও ছেলেরা, ওরা যেমন নানার বাড়ি চলে যাবে, খেলবে না, ওই রকম আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি বাবা। গাঁজায় মত্ত হয়ে গিয়েছি, মদে মত্ত হয়ে গিয়েছি, জেনায় মত্ত হয়ে গিয়েছি। আজরাইলের ডাক যেদিন আসবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? কোনটা গো? ওই কবর। থাকলো, হাঁটলাম, থাকলো। আমার সোনার ছেলেরা, ফিরে এসো বাবা, ফিরে আসো। নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আজকে দেখেন হামাস যোদ্ধা যারা, 7 দিন তো যুদ্ধ বিরতি ছিল না? রাখেন, খবর রাখেন। 7 দিন যুদ্ধ বিরতি ছিল। গতকালকের থেকে আবার যুদ্ধ শুরু হয়েছে। গতকালকেরই 100 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু। গতকালকের থেকে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে হামাস যোদ্ধা যারা, এদের ভিতরে নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ বলুন। এই হামাস যোদ্ধাদের ভিতরে নবীর আদর্শ আছে। আল্লাহু আকবার। হামাস যোদ্ধারা, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমার সম্পত্তি ছিনিয়ে নেয় আর ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমি যদি মারা যাই, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিটার মৌত হবে শহীদি মৌত। আরো জোরে বলুন। হামাস যদি মারা যায় শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। তো নবী সাহাবীরা এরকম দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়েছেন। আপনাদেরকে জীবন দিতে হবে না, বেঁচে থাকুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক, আপনি বেঁচে থাকুন। কিন্তু আমার নবী যে কাজ করতে নিষেধ করেছেন, ওই রাস্তা থেকে বলুন বলুন ফিরে আসুন। আপনি এতটুকু করতে পারবেন না? নবী সাহাবী নবীর জন্য জীবন দিয়েছেন, আপনাকে জীবন দিতে হবে। আপনি রাস্তা থেকে সরে আসুন। আপনি এতটুকু পারবেন না? একটা যুদ্ধের কথা বলি, ওই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ বলছি? মুতার যুদ্ধ। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, সাহাবীদের সংখ্যা হলো 3000। কাফেরদের সংখ্যা কত? জোরে বলেন না। 1 লক্ষ, সাহাবীদের সংখ্যা 3000। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। হামাস যোদ্ধাদের সংখ্যা কত জানেন? 30 থেকে 35। আর এই 30 থেকে 35 এদেরকে খতম করার জন্য ইসরায়েল লাগিয়েছে কত সেনা? কত? 3 লাখ। আল্লাহু আকবার। মারবে কজনকে? 30 থেকে 35,000। আরে আপনারা একদম ইসলামের যেটা শুরু যুদ্ধ, যেটা হচ্ছে বদরের যুদ্ধ, মুসলমানের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। কিন্তু সেই বদরের যুদ্ধে 313 জয়ী হয়ে গেল। জোরে বলুন। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে রোমান সৈন্য হচ্ছে 1 লক্ষ, আর আল্লাহর রাসূল সাহাবী
তৈরি করেছেন মাত্র 3000। এই মুতার যুদ্ধে রাসূলুল্লাহ যাননি, আল্লাহ রাসূল যাননি। আল্লাহ নবী ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব হিসাবে নাম প্রস্তাব করলেন, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। ও বাবা যায়েদ, তুমি কোথায় আছো? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বরে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। বাবা যুদ্ধে সেনাপতি লাগে কজন তাও জানেন না? একজন। কজন? একজন। আল্লাহ রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন কজন? তার মানে এখানে বুঝতে বাকি রইল না, এই তিনজনের ভিতর থেকে একজনও ফিরবে না। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়িতে চলে যাও। তোমরা বাড়িতে চলে গিয়ে তোমার আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আপনি আমার আব্বা, আপনি আদেশ করেছেন, আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি তোমার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, এই সংসার করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, তুমি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি, আমায় বিদায় দাও। স্ত্রী হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর হাতে তলোয়ারের উল্টো পিঠটা মৃদু আঘাত করে বলেছিলেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, এই যুদ্ধে আমি নির্ঘাত শহীদ হয়ে যাব, আমাকে আল্লাহর হস্তে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, আখিরি বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, বিবি কাটা কবুতরের মতো ছটফট করে ছোট ছোট বাচ্চাগুলো পিছন দিকে দাঁড়িয়ে আব্বা 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 বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়? সুবহানাল্লাহ বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না। বিদায় নিয়ে চললেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন। ওই দিন ছিল হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। হুজুর ঘরে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন। সালাম দিয়ে বলে, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমার সালাম নাও। আল্লাহ নবী আমার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আমার সঙ্গে আপনার বিবাহ হলো, ভালোভাবে দেখা হলো না, কোনো মতে একটু দেখা হয়েছে। আর আপনি হলেন একজন সুন্দর, আপনি হলেন একজন সুন্দর যুবক, আমার সঙ্গে বিবাহ হলো ঠিকই, কিন্তু কিছু আমার
আমার সঙ্গে বিবাহ হলো ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাদের কোনো কথা হলো না। স্বামী, আপনি একটু ঘরের ভিতরে আসুন, আমি আপনাকে যুদ্ধে থেকে ফিরে আসতে বলতে পারবো না, তবে একটু আপনি ঘরের ভিতরে আসুন। হযরত নবীর সাহাবী বলেছিলেন, বিবি আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, তোমাকে দেখলে আমার ভালোবাসা জন্মাবে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, শুধু একটু ঘরের ভিতরে আসুন। আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। নবীর সাহাবী বলেছিলেন, বিবি এই যদি ইরাদা হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তার উপরে তুমি থাকবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আমার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। তিনজন সাহাবী চলে এসে অন্য সাহাবীদের নিয়ে যুদ্ধে ময়দানে রওনা হলেন। 3000 সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আগে ময়দানে নামলেন। আগে ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। এবারে জাফর বিন আবি তালেব ময়দানে নেমেছেন। কাফেররা নবীর সাহাবীকে ঘিরে ফেলেছে। জাফর রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের পতাকা। সুবহানাল্লাহ বলুন না। এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের পতাকা, ময়দানে নেমেছেন। কাফেররা ঘিরে ফেলে নবীর সাহাবীর ডান হাতে আঘাত করেছে, ডান হাতটা কেটে ঝুলে গেল। বাম হাতে তলোয়ার ধরলেন, বাম হাতে ওরা আঘাত করলো। বাবাজি দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে জানিয়ে দেবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি এখন শহীদ হয়ে যাব। বাবাজি হুজুর আমার শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলেন, আমরা দেখতে পেলাম ময়দানে যাওয়ার আগে ইসলামের পতাকা উঠছে। আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরলো? দুইজন সাহাবী বলে, ময়দানে গিয়ে দেখি নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, বডিটা মাথা থেকে আলাদা, মাথা থেকে বডিটা আলাদা, বডি একদিকে পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। আরো জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও যুবকেরা, নবীর সাহাবী এভাবে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। বাবা নবীর সাহাবীদের রক্ত ঝরানো দ্বীন, নবীর চোখের পানি ঝরানো দ্বীন ইসলাম, তুই জানো তোর দ্বারাই জানো অপমানিত না হয়। এভাবে নবী সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, জীবন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই যে মাহফিলটা হচ্ছে, এই আমরা সব এসেছি, আপনারা সব এসেছেন, খুশি না খুশি না? কিরকম খুশি একটু তাকবীর দেন তো। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আগামী বছর এই মাহফিল হবে, আমি 10 জন ব্যক্তির কাছে 1000 করে টাকা চাচ্ছি। 10 জন ব্যক্তির কাছে, এখন দিতে হবে না, আপনি নামটা লিখে দেন।
এই মাহফিল যখন হবে এক সপ্তাহ আগে 10 দিন আগে আমার কমিটি ভাইদের হাতে টাকাটা তুলে দেবেন। 1 নম্বরে কে আছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতন একটু হাত তুলে দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন, 1000 টাকা দেবেন, এই টাকাটা বৃথা যাবে না। আপনি দিয়েছেন 1 নম্বর। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো, যে আমি 1000 টাকা দেব, আল্লাহর রাস্তায় বলেন কে আছেন ভাই? এতগুলো মানুষ নবীর মহব্বতে দেবেন। 2 নম্বরে 1000 টাকা 1 বছর পরে দেবেন। আল্লাহু আকবার। কই ভাই 2 নম্বর হাত তো দেখতে পেলাম না, একটু বলুন। 1 বছর পরে দেবেন, 1000 টাকা দেবেন। এখানে দ্বীন ইসলামের কথা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে। আমার কোন জওয়ান যুবক ভাই নেই, একটু হাতটা তুলে দেন। আপনি জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, এই হাতটাই হয়তো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। একটু বলুন না আল্লাহর রাস্তে। 1 বছর পরে দেবেন, 1000 টাকা দেবেন। আপনাদের গ্রামের মাহফিল তো, আপনাদের গ্রামের মাহফিল তো, দায়িত্ব আপনাদের। কে আছেন একটু বলুন, আল্লাহর রাস্তায় একটু বলুন, একটু হাত তোলেন, একটা নিয়ত করে দেন। আমি নেমে যাওয়ার আগে হাত তুলে একটু দোয়া করে যাব, হাত তুলে একটু দোয়া করে যাব যে আমি দেবো 2 নম্বরে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার ওই ভাই কি নাম, ওই কর্নার সাহেব আলী মোল্লা, যাদের বাড়ি আমি খাওয়া দাওয়া করেছি, আলহামদুলিল্লাহ। আর ওই 1 নম্বরে যিনি হাত তুলেছেন ওনার নাম কি? আশরাফ আলী মোল্লা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, ওনাদের মনের আশা পূর্ণ করুন, ওনাদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। আল্লাহ ওনাদের 2 জনের বংশে যারা কবরবাসী, এই সওয়াবগুলো তাদের আরোয়ার পরে পৌঁছে দিয়ে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন, বলুন আমিন। ছেলেরা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। 3 নম্বরে কে আছেন? মাদার বক্স তরফদার, 3 নম্বর, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে কে আছেন? একটা করে 1000 টাকা 1 বছর পরে দেবেন। আমার ছোট ভাই কি নাম? আলী আহমদ তরফদার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, আল্লাহ পাক ওদের মনের আশা পুরা করুন, ওদের সংসারে অভাব দেবেন না, ওদের সংসারে অনটন দেবেন না, ওদের বাচ্চাদের ভুকা রাখবেন না, ওদের বংশ যারা কবরবাসী এ দানের সওয়াবগুলো ওদের আরো আর পরে পৌঁছে দিয়ে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন, বলুন আমিন। এই ছেলেরা তাকবীর দাও, নারায়ে তাকবীর, আয় জোরে বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। 5, 6, 7, 5, 6, 7 আলী হোসেন, 6 শব্দের মোল্লা, 7 বেলাল হোসেন। আলহামদুলিল্লাহ। খোকা আমার কিন্তু একটা গোসল হয়ে গেছে বাপ, আমি একটু ঘাম মুছে নেই, দাঁড়া। তাকবীর দে, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ পাক না নবীর মহব্বতে থাকতে পারে না, 1000 করে ওয়াদা করে আল্লাহ পাক যারা দিচ্ছেন এনাদের কলিজায় নবীর মহব্বত ভালোবাসা দিয়ে এদের অন্তরগুলোকে ভরপুর
কোনে দিন বলুন আমি। এদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমি। জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। কই আসগার আলী ভাই কই? 2000। আলহামদুলিল্লাহ। দেখেন তো, আচ্ছা, যেহেতু আমাকে লোভ দেখিয়েছেন, আমি তো এখন ভিক্ষুক। আমি এখন কি, তাও কথা বলেন, আমি এখন ভিক্ষুক। লোভ যেহেতু দেখিয়েছেন, আমার এই ভাইয়ের জোড়া আর একজন কি হবে যে আমি 2000 দেবো? কই? আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আব্দুল হামিদ ভাই, আর আমার ওই ভাইয়ের নাম ছিল আসগার ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার দুই ভাই 1000। কে? আক্কাস ভাই 1000। দুই ভাই 2000, এক ভাই 1000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। এ টাকা নাই দেবে না, তাকবীরটা দাও। নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন, এদের মনে আশা পূরণ করুন, এদের রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এদের বংশে যারা কবরবাসী, এ দানের ওসিলায় ওদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমি। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমি। তাহলে আমার মনসুর আলী তোমার আব্বার নাম কই? আমার বাপ কই? রান্নি দোকান। মনসুর আলী 1000, আনসুর আলী 1000, হাফিজুর ভাই 1000, ইউসুফ আলী 1000। তাকবীর দেবেন না? জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওরে 4 জনের তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক জানা দিচ্ছে, এদের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমি। আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ এদের প্রত্যেকের দানায় দানায় বরকত দিন বলুন আমি। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরে টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমি। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। সিরিয়াল কত ভাই? সিরিয়ালে 14 হয়ে গেছে বাবা। এইটা 20 পুরিয়ে দে বাপ, এইটা 20 পুরিয়ে দে, আমি নেমে যাচ্ছি। 20 পুরিয়ে 15 নম্বরে কে আছে? 1000। ওই তো আলহামদুলিল্লাহ। ওই আমার মুরব্বী মুক্তার আলী মোল্লা 15 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ছেলেরা আমার দিকে তাকাও, 16 নম্বরে কে দেবে? 1000 টাকা। এটা 20 পুরিয়ে দে বাবা, 20 পুরিয়ে দেন। 16 নম্বরে কে আছে? 1000 টাকা। একটু বলেন আল্লাহর রাস্তে যে আমি দেবো। আয় দেখেন, অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে, নানু নানি বাবা, আমার আব্বা আমার দুজন কবরে চলে গেছে। আর তারা জীবনে আমার কাছে আসবে না। আমি তাদের জন্য কি করি? ওদের জন্য নামাজের দোয়া করি, আর ওদের নামে মাদ্রাসার ছেলেদের, আমার আব্বা আম্মার নামে আমার মাদ্রাসার ছেলেদের নিয়ে একটু কোরআন তেলাওয়াত করি, ওদের জন্য একটু দোয়া করি, ওদের নামে কিছু দান করি। আর তারা জীবনে আসবে না। অনেকের আব্বা কবরে চলে, মা দাদু দাদি কবরে, নানু নানি কবরে চলে গেছে বাবা।
ওদের সবরেশানির জন্য দে বাবা 1000 টাকা। কে আছেন একটু হাত তোলেন যে আমার দাদু দাদির সবরেশানি, আমার আব্বা আম্মার সবরেশানি, আমার নানু নানির সবরেশানি। দাদু দাদির অবদান আমাদের পিছনে আছে, নানু নানির অবদান আমাদের পিছনে আছে। তাদের কথা ভুলে ওই মৃত্যু ব্যক্তিদের নামে যখন দিবি বাবা, ওই মৃত্যু ব্যক্তিরা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য রুহানি দোয়া করতে থাকে। আর মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়াটা জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। 16 নম্বরে কে আছে? হাতটা তুলে দেন যে আমি দেবো 16 নম্বরে 1000 টাকা দেবো। একটু বল কে আছেন ভাই, একটু মনটা নরম করে বলেন। 16 নম্বরে আমার এখানে অনেক মায়েরা আসছেন। মায়েরা আপনারা ছোট্ট বাচ্চাকে দিয়ে একটু ওয়াদা পাঠান যে আমি 1000 টাকা দেবো। সংসার থেকে অনেক পয়সা আমার মায়েরা বাঁচান, বাঁচিয়ে 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 জমা করে ওই বছরের শেষে এই মাহফিলের জন্য 1000 টাকা তুলে দেবেন। এটা আমার আব্বার সবরেশানের জন্য, মায়ের দাদু দাদির সবরেশান। মায়েরা কিছু ওয়াদা করে। একটু বলেন 16 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন। এতগুলো মানুষ একটু আল্লাহর রাস্তে বলেন যে আমি দেবো 1000 টাকা 16 নম্বরে। এতগুলো মানুষ হবে নি বাবা? 20টা পূর্বে না 20 অন্তত একটা জায়গায় যায় 20টা পুড়িয়ে দেন। 15 তো হয়ে গেছে, আর মাত্র 5 জন বাকি। আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, একটু বলুন আল্লাহুম্মা। আল্লাহ তুমি আমার সম্মানকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা। কে আছেন 16 নম্বরে? আমার কোন ভাই আছেন? আমি যখন নেমে যাব হাত তুলে চোখের পানি দিয়ে একটু দোয়া করে যাব, এছাড়া আমি আর কিছু দিতে পারবো না বাবা। একটু বলেন 1000 টাকা বর্তমান যুগ সন্ধিক্ষণে বিশাল ভারী না? 1 বছর সময় আপনি তো ভালো জায়গায় দিচ্ছেন, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, পীর মুর্শিদদের কথা আলোচনা হবে। একটু বলেন আল্লাহর রাস্তায়, একটু বলেন 1000। 16 নম্বর আমার মায়েরা যারা আছেন কিছু জাকির মোল্লা 1000 টাকা। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমার জাকির মোল্লা ভাই থাকতে পারে না, 1000 টাকার ওয়াদা। জাকির ভাইয়ের আগের নামটা কি ছিল? মুক্তার সাহেব 1000 টাকার ওয়াদা। আল্লাহ পাক এনাদের দুইজনের ওয়াদা কবুল করুন, এনাদের মনের আশা পূর্ণ করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আর পরে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আব্বার নামে 1 বস্তা চাল দেবে। ছেলেটার নাম কি? নাজমুল ভাই। ছেলের নামে রাইহান 500 টাকা দিচ্ছে। আব্বার নামে 1 বস্তা চাল। আল্লাহ আব্বা আছে, ছেলে আছে। আল্লাহ পাক এই দানের সওয়াবটা তার আব্বা জানের রুহে পৌঁছে দিন। ছেলের নামে দান করেছে, ওই ছেলেটার হায়াতে বরকত নসিব করুন, বলুন আমিন। যারা মৃত্যু ব্যক্তিদের নামে দিচ্ছে, আল্লাহ মৃত্যু ব্যক্তিদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। তাহলে বাহ বাহ, এই তো মেয়েদের পক্ষ থেকে এসছে। খায়রুন নেসা বিবি 500 টাকা, রাবিয়া বিবি 500 টাকা। আলহামদুলিল্লাহ বলুন, একটু বলুন আলহামদুলিল্লাহ। ও
মায়েরা সারা বছরে 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে রাখবেন মা। আব্বা সবরে সানির জন্য দেবেন, মায়ের সবরে সানির জন্য দেবেন, দাদু দাদির সবরে সানির জন্য দেবেন, নানু নানির সবরে সানির জন্য দেবেন। ও খড়গাছির মায়েরা, ও শ্রীরামপুরের বোনেরা, তোমার আব্বা মা, তোমার দাদু দাদি নানু নানি ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে রুগানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুগানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। তাকবীর দান, নারায়ে তাকবীর। অলিউল্লাহ মোল্লা 500। তাহলে আমার 20 পুত্রের বাকি কত ভাই? না কি করে শেষ হলো? না না, হাজার না হোক, আমার ওই যে যারা তার মানে আপনার 2000 করে দিয়েছে না, ওটা কিন্তু 1 2000 2 না বলো, ওটা 1। তাহলে সেই হিসাবে কত হচ্ছে? সেই হিসাবে আপনার হলো 16 আর এই 16 17 17,500। তার মানে 20 পুত্রের বাকি কত? 2,500। এটা কি হবে না হবে না? ইনশাল্লাহ বলেন, একটু জোরে বলেন না ইনশাল্লাহ। আচ্ছা 500 টাকা কে দেবেন? শাবানা বিবি, আলহামদুলিল্লাহ 1000 টাকা। জাহানারা, আচ্ছা জাহানারা বিবি মা আছে? ওনার মা আছে? আচ্ছা জাহানারা বিবি, আচ্ছা জাহানারা বিবি। এই দেখেন এখানকার মায়েরা দানি দেখেছেন, জাহানারা বিবি মায়ের নামে, মা নেই, মায়ের সবরেসানের জন্য 1000 দিচ্ছে। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই দান কবুল করুন। এ দানের সওয়াব তানার আম্মা জানের পৌঁছে দিন। আল্লাহ পাক জাহানারা বিবি ওনার আম্মা জানের কবরে যদি আযাব খান, আযাবে কবর মাফ করে দিন। আল্লাহ মুর্দাদের কবর জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। তাকবীর দান, নারায়ে তাকবীর। কত বাকি? 20 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আরো একটা এসছে, কত দিচ্ছে? মেহেরা বিবি, দাদা দাদি বা সন্তান মারা গেছে তার বিয়ের মাগফিরাতের জন্য 500 টাকা। বাহ, মেহেরা, কি নাম? মেহেরা বিবি, মেহেরা বিবি, দাদা দাদি একটা সন্তান মারা গেছে তার জন্য 500 টাকা। আল্লাহ কবুল করেন, এই সওয়াবটা তাদের নিয়ে পৌঁছে দেন, কবরকে নূরে গুলজার করে দেন। আলহামদুলিল্লাহ। ভাগনার নাম কি? সাইফুল মোল্লা। কার নামে দিচ্ছে? নানার নামে। আহা, নগদেন 500 টাকা নানার নামে। আল্লাহ দান কবুল করুন। এ দানের সওয়াব আমার সাইফুল ভাইয়ের নানুজির পৌঁছে দিই। আল্লাহ আমার ভাইয়ের নানুজি কবরের ভিতরে কি অবস্থায় শুয়ে আছে জানি না, তার নানুজির কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিই। তার নানুজির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। ছেলেরা তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কোন খবর আছে? ফিরোজা বিবি 20 কেজি চাল। ফিরোজা বিবি 20 কেজি চাল। মা অসুস্থ, আল্লাহ দানটা কবুল করেন। আর এই দানের ওসিলায় আম্মা না, আম্মা অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে কামেলা নসিব করেন, বলুন আমিন। আরেকজন কি আছে? রওশনারা বিবি 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার এই ভাই দেবে 1000 টাকা। নাজমুস সাদাত, কোন হুজুরের নাম? কোন হুজুর? নাজমুস সাদাত, আল্লাহর ওলির নামে নাম, 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহর ওলির নামে, আল্লাহ আপনার মাহবুব বান্দার নামের নাম, ওই মাহবুব বান্দার সঙ্গে কিয়ামতের ময়দানে যেন হাসর হয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।
আমি আর সময় দিতে পারছি না। আমি এখান থেকে বেশ কিছু দূরে যাব, সেখানে আমার টাইম দেওয়া রয়েছে। আমার তো খুব মন চাচ্ছে যে আমি আরো কিছুক্ষণ থাকি। জি, আল্লাহ পাকের রহমত হোক। আল্লাহ, তবে শেষ কথা বলছি, আর যদি কেউ দেন খুব তাড়াতাড়ি শেষ কথা বলছি, আমি যেখানে যাই আমার সঙ্গে এই কিতাবটা থাকে। এটা হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অনেক জওয়ান যুবক ফরজ গোসল কি করে করতে হয় জানে না। গোসল যদি ফরজ না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। কি করে গোসল করতে হয় জানে না, উজু করতে হয় জানে না। আমার অনেক মায়েরাও ফরজ গোসলের নিয়ম জানে না। অনেক মায়েরা ওই ফরজ গোসল করে কিন্তু চুলের খোপা ভিজোয় না, ও গোসল হবে না। উজু জানে না, গোসল জানে না, কি করে নামাজে দাঁড়াতে হবে তাও জানে না। আল্লামা হুজুর, আপনি আকিকা করবেন কি করে, কুরবানি করবেন কি করে, মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে, জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ, কোন নামাজের কি নিয়াত, হুজুর আল্লামা সব লিখে দিয়ে গেছেন। এ 70 টাকা করে দাম, আমি এটা 50 টাকা করে বিক্রি করি দিনের স্বার্থে, আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। তো আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, যদি কারোর প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে পারলে আপনারা 50টা টাকা দিয়ে একটা কিতাব নেবেন, একটু পড়বেন। ইবাদত যদি সঠিক হয় তবে সওয়াব, পূর্ণ সওয়াব পাবেন। ইবাদত যদি সঠিক না হয় সওয়াব পাওয়া যাবে না বাবা। পারলে যদি কারোর প্রয়োজন হয় আমার এই ভাইয়ের কাছ থেকে নেবেন। রহিমা বিবি, এই দেখেন রহিমা বিবি 1000 টাকা দিচ্ছে। এই এখন দিয়েছে 200 আর বাকি 800। সকলে একবার সূরা ফাতিহা পড়েন আর 3 বার সূরা ইখলাস পড়েন। আমি একটুখানি হাত তুলে দোয়া করে যাব। এই খড়গাছি, চাঁদপুর এই এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি আপনাদের সেইভাবে সময় দিতে পারিনি। আমার আর একটা দাওয়াত আছে মাঘ মাসে, হুজুর ওই মাদ্রাসা সম্ভবত কত তারিখ, 10ই মাঘ। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার টাইম আছে 8টা 10টা। আল্লাহ হায়াতে রাখলে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। 1000 টাকা দিই বাবা, আমার ভাই 1000 টাকা দিই, আমার আলাউদ্দিন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমার সিরিয়ালে কত হলো? সিরিয়ালে 20, 21, 22, 23, 24। খোকা 24 হয়ে গেছে, ওইটা 25 পুরিয়ে দে, আমি নেমে যাচ্ছি। আর একজন কত হয়ে গেছে, আর আমি নেব না, 25 কমপ্লিট। আলহামদুলিল্লাহ। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আমি হাত তুলে দোয়া করব। আর আমার পরে আমার ছোট ভাইয়ের মতো, মানে আমার নামের সঙ্গে ভাইয়ের নামের অনেকটাই মিল। আমি হচ্ছি শাহনুর আলম আর ভাইয়ের নাম শাহনুর সেলিম। আমার ছোট ভাইয়ের মতো আসবে, ওয়াজ নসিহত করবে। তারপরে কোন হুজুর? আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদে জামান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর আসবেন, তিনি আখেরি দোয়া মানত করবেন। আমার ভাই আসবেন, পড়েন, ছোট্ট একটু দোয়া করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা, খুব মোহব্বতে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পর্দার আলে মায়েরা যারা আছেন সবাই আমার সঙ্গে হাত তোলেন, সবাই আমার সঙ্গে শামিল হবেন। আরেকটা কথা বলে যাচ্ছি, এই
এলাকায় জলসা জুলুস হলে আপনারা এই মাইকটা নেবেন, যে মাইকে কথা বলতে আমার ভালো লাগে আমি তার হয়ে দুটো কথা বলে দিই। এলাকায় জলসা জুলুস হলে মাইকটা নেবেন। গত রাত্রে যেখানে ছিলাম মাইকের জন্য খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। আল্লাহর রহম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে দুটি করে খালি হাত তুলেছি। দয়াময়, দয়া করে জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দি। দিনের আলোকে রাতের আধারে প্রকাশ্য গোপনে সগীরা কবিরা শিরকি বেদাতি যত প্রকারের গুনাহ করেছি, শ্রীরামপুরের এই মাহফিলে বসে দোয়া চাই জীবনের গুনাহগুলো মাফ করে দি। আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দি। আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানু নানি চাচু চাচি খালা খালু, আমাদের পিতৃকুলে মাতৃকুলে শ্বশুর কুলে শাশুড়ি কুলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো ঈমান নিয়ে কবরে, তাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি। তাদের জীবনের গুনাহ মাফ করে দি। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দি। আমাদের দাদু দাদি নানু নানি চাচু চাচির জীবনের গুনাহ মাফ করে দি। মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবনের গুনাহ মাফ করে দি। এ মাহফিল যারা দিয়েছেন, আমার মতো অদমকে যারা দাওয়াত করেছেন, আল্লাহ পাক ওনাদের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা কবরে, তাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি। যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে, যে মা বোন আমাদের জন্য রান্না বান্না করেছেন, ওই বাড়িতে আপনার খাস রহমত নাজিল করুন। ওই আম্মা বোনকে দিনের খাদেমা বানিয়ে দিন। আল্লাহ, যারা আমার হাতে ওয়াদা করেছেন ওয়াদা কবুল করুন। অনেক মা বোন দিয়েছেন, কবুল করুন। যারা দিতে পারেননি, আগামী দিনে তাদের আরো দান করবার মতো ক্ষমতা দিন। আল্লাহ, আমি যে আলোচনা রেখেছি কবুল করুন। এই আলোচনা আমাদের মানার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, বাস্তব জীবনের রূপ দেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক যদি কিছু ভুল বলে থাকি, আপনার বান্দাদের স্মৃতি থেকে সাফ করে দিন। যতটুকু সঠিক বলেছি আমল করার তৌফিক দিন। আমার পরে আমার ভাই ওয়াজ করবেন, তানাকে কিছু আলোচনা করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ পাক শেষ দোয়া চাচ্ছি, প্যালেস্টাইনের জমিনে আপনার খাস রহমত নাযিল করুন। আল্লাহ
এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে বন্দুকের গুলিতে, বোমের আঘাতে তারা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আপনি তো সবই পারেন, আপনি তো আমাদের ওই রব। আপনি তো নমরুদকে জুতো পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিলেন। আপনি তো আমাদের ওই রব। ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন। আল্লাহ, ইসলামের দুশ্মন যারা, এই ইসরাইল নামক দেশটাকে ধূলিসাৎ করে দিন। আল্লাহ, ইসরাইল নামক রাষ্ট্রটাকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন, জুতো পেটা করে বিদায় করে দিন। হামাস যোদ্ধাদের ইমানি কুওয়াত হিম্মত বাড়িয়ে দিন। প্যালেস্টাইনের জমিনে বিজয়ী পতাকা তুলে দেবেন আল্লাহ। বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দিন। বাইতুল মুকাদ্দাস। ইসরায়েলের জেলে যে সমস্ত ভাইয়েরা বোনেরা বন্দী আছে, তারা খুব কষ্টের ভিতরে আছে আল্লাহ। ওদেরকে নিঃশর্ত জামিনের রাস্তা করে দিন, রাস্তা করে দিন। তাম পৃথিবী মসজিদ মাদ্রাসা কবুল করুন আল্লাহ। এই মাহফিলটা কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানান। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা অনুরোধ করব, কেউ উঠবেন না। আমার ছোট ভাইয়ের মতো রেখে গেলাম, কেউ উঠবেন না, মজলিসটাকে ভাঙবেন না, সবাই বসুন। আমার ভাইয়েরও অসন মনসুর আলী মোল্লা শেষের 200 টাকা দিয়ে আল্লাহ কবুল। আসসালামু আলাইকুম। বাবা, বাজার হচ্ছে একটি নিকৃষ্ট জায়গা, আর আজকের আপনারা যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন, এটি হচ্ছে জান্নাতের একটি অংশ। আমাদের ইন্তেকালের পরে আমরা আশাবাদী, আমরা জান্নাত পাব। তবে আমরা কেউ নিশ্চিতভাবে আমরা এ কথা বলতে পারবো না যে আমার ইন্তেকালের পরে আমি জান্নাত পাবো। এটা আমাদের আশা, আমরা একজন ইমানদার হিসাবে আমাদের আশা। ইন্তেকালের পরে বিচার অন্তে আল্লাহ পাকের রহমত যদি হয়, তবে আমরা জান্নাত পাবো। তো আজকের আমরা জীবিত অবস্থায় আমাদের উচিত দুনিয়াবি এই জান্নাতের বাগানে এসে বসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فيا أيها الحاضرون يرحمكم الله.
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ঠিক আছে এখানে একটা চিলিপি রাখবেন আর পানি খাওয়ার পানি এক গ্লাস খোকা পড়ো দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا থাকতো যদি পাখির মতো আমার দুটি করে ডানা পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায় নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনায় আল্লাহুম্মা খোকা আরেকটা চেয়ার এনে দাও তো বাবা হুজুরের মাওলানা মুহাম্মদ জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি কালেমা বিনা নাই কো গতি পড়ো কালেমা দিবারাতি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশ নসিব ছেলেরা। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, বাড়িতে হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে আজকের হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। আল্লাহ আমাদেরকে বাড়িতে শুইয়ে রাখতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা প্রত্যেকে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ মাগরিব থেকে এতক্ষণ আপনারা অনেক আলোচনা শুনেছেন, আর আমি জানি আপনাদের এই খড়গাছি, চাঁদপুর, শ্রীরামপুর, আরো সব আশেপাশে সব কি গ্রাম আছে না, এই এলাকায় প্রচুর মাহফিল হয়। এবং আমি খুব জানি যে আপনারা আলেমদের ভালোবাসেন, আপনারা আলেমদেরকে মহব্বত করেন। আমার মতো অধমকে আপনারা অনেকে ভালোবাসেন, আর আমিও সেই ভালোবাসার পরিচয় দিতে গিয়ে আজকের আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। তবে আজকের আমি আপনাদেরকে ভালোবেসে দুটো কথা বলবো। তবে আমার দাবি একটা, আজকের এখানে আমার সামনে আপনারা যারা বসেছেন, আপনারা হলেন পুরুষ। পর্দার আড়ালে যারা আছেন তারা আমাদের মা, আমাদের বোন। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওই দেখেন, দেখেছেন কি দেখেছো কাকা? কামাই ধুনে বাড়ি যাচ্ছে, দেখেছো? কি হস করব বল দিন, কি হস করব? আল্লাহু আকবার। ছেলেরা, আজকের এখানে যারা আপনারা আমার সামনে আছেন, সকলে একটা নিয়ত করে নেন। কি নিয়ত করবেন? এই নিয়ত করেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, বক্তারা আসবেন, তারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, শরীয়তের বাইরের কথা যদি কেউ বলে, আমি আপনাকে নিষেধ করছি, সে যত বড় হুজুর হোক, তার ওই কথাটা মানা যাবে না।
কিন্তু শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন আমরা নিয়াত করে নেই ওই আলোচনাগুলো আমরা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তো প্রতি রাতে মাহফিল করাচ্ছেন, আর আমি কিন্তু এই কথাটি কম বেশি প্রত্যেকটা মাহফিলে বলি, আজকেরও আপনাদেরকে স্মরণ করাচ্ছি। বাবা, সারা জীবন যদি ওয়াজ শোনেন, ওই ওয়াজ যদি না মানেন, বাস্তব জীবনের রূপ না দেন, আপনি বিশ্বাস করুন তিনি যত বড় হুজুর হোক, যদি কাবার ইমামও হয়, তার ওয়াজ যদি না মানেন, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে বলুন পারে না। কাবা শরীফের ইমাম নয়, আমি শাহানুর আলম নই, আপনাদের মসজিদের ইমাম যিনি, কে ইমাম? কই ইমাম কই? এই ইমাম। ওই যে জুমার দিনে 10 মিনিট আধা ঘন্টা উনি কিছু আলোচনা রাখেন না? রাখেন না? রাখেন। কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ইমামের ওই আধা ঘন্টা বক্তব্য শোনে, কোন নিয়াতে বলুন, একটু কথা বলুন। মেনে নেওয়ার নিয়াতে যদি ইমামের ওই আধা ঘন্টা বক্তব্য শোনেন, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, ওই ইমাম সাহেবের 8 ঘন্টার বক্তৃতাই আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য আমরা সকলে নিয়াত করে নেই, আল্লাহ যেন আমাদের শোনার চেয়ে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এই আয়াতে শরীফা আমার সামনে আপনারা যারা বসে আছেন, কম বেশি আপনাদের প্রত্যেকের এই আয়াতে শরীফাটা জানা। যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। আয়াতে শরীফায় আল্লাহ কি বলছেন? আমার দিকে তাকান, এই ছেলেরা আমার দিকে তাকাও। আল্লাহ কি বলছেন? কুল। আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মাতদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। কি করে? তাবেদারি করে। আর আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা হবে, আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। একটু মহব্বতে বলুন। এখন এখানে আমরা যারা বসে আছি ভাই, আমরা প্রত্যেকে কিন্তু দাবিদার যে আমরা নবীকে ভালোবাসি। এ দাবি যেমন আমার, এ দাবি তেমন আপনাদের, যে আমরা নবীকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার দাবির বাস্তবতা কতটা? ছেলেরা অন্যমনস্ক হইও না বাবা, আমার দিকে তাকাও।
এই নবীর ভালোবাসার বাস্তবতা কতটা দেখুন। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, কি কবে হবে বাবা? সবাই মিলে বলুন, কিয়ামত। তো আল্লাহর রাসূল ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি তো কিয়ামতের সংবাদ নিচ্ছ, আচ্ছা তুমি বলো তো কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি সঞ্চয় করেছো, তুমি কি আছে তোমার? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। মারাত্মক কথা। আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। মহব্বতে বলুন, অজ বুঝতে হবে। নবী বললেন তোমার দাবি যদি বলুন 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 সত্য হয়, তাহলে সাহাবীর ক্ষেত্রে যদি ওই হয়, তাহলে আমরাও আমাদের ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে তো নাকি? নাকি এমনি আমি মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, পার পেয়ে যাব? ওই ভালোবাসার সত্যতা আমাকে কিন্তু সেই ভালোবাসার বাস্তবতা কতটা? আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যার সহজ সরল অর্থ হলো, মহান আল্লাহ বললেন, আমার হাবিব তোমাদের যেটা করতে আদেশ করে ওটাকে মেনে নাও, আর আমার হাবিব তোমাদের যে কাজ করতে নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। এই ছেলেরা আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আল্লাহর নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওটা আমাদের মেনে নিতে হবে, আর আল্লাহর রাসূল আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন ওটা আমাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা এবার একটু প্র্যাকটিক্যালে আসি। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাতে বেশি হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারায় বেশি হয় না কম হয়? বলুন, বেশি হয়। তাহলে নবীর ভালোবাসার সত্যতা কি এখানে প্রমাণ করানো যাবে? আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ রাসূল বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে না ভালোবাসবে। তোমার পিতা, তোমার সন্তান এবং বলুন বলুন সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসতে পাচ্ছি ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। আপনারা শিক্ষিত মানুষ এবং আপনারা শহর ঘেঁষা মানুষ। আমার জন্মস্থান একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকা, হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার যেতে হবে।
আমার জন্মস্থান, জায়গাটার নাম ধানিখালী। এখন আমি বসিরহাটের সংলগ্ন আপনার বিরামনগরের বাসিন্দা। তবে আমি একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে। আমি আমার চেয়ে আপনারা আরো ভালো জানবেন, ভালো বুঝবেন। আপনারা দেখেছেন কিছু কিছু সময় দেখবেন, আপনারা যারা কলকাতাতে গেছেন, সুন্দর সুন্দর রাস্তা, সেই সুন্দর সুন্দর রাস্তায় হলুদ রঙের একটা বোর্ড দেওয়া থাকে। এই স্ট্যান্ড ফ্যান যেরকম বোর্ডটা ওই রকম। ওই বোর্ডে লেখা থাকে ইংরেজিতে নো এন্ট্রি, আর তার নিচে বাংলায় লেখা থাকে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত গাড়ির চাপ, তো সেজন্য কলকাতা পুলিশ কিছু কিছু সময় কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়ি পাঁচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। যেমন আজকের আমি আপনাদের এখানে আসছিলাম, ওই ঘটকপুকুর, ওটা 4 রাস্তার মোড় না 3 রাস্তার মোড় হবে? ওটা 4 রাস্তার মোড়। আপনাদের এই রাস্তায় ঢুকে ওখানে শওকত মোল্লা সাহেব, উনি ওখানে একটা সভা করছেন। তো সেখানে দেখছি ট্রাফিক পুলিশরা খুব খুব সতর্কতার সঙ্গে কাজ করছে, যাতে কোনো কারোর যেন অসুবিধা না হয়। তো কলকাতার পুলিশরা ওই কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়িকে পাচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। এখন আমি একজন গাড়ি চালক, ড্রাইভার, আমি যাচ্ছি, সামনে আমার ওই বোর্ড পড়লো। কি লেখা আছে বোর্ডে? প্রবেশ নিষেধ। আর ইংরেজিতে লেখা আছে নো এন্ট্রি। এখন আমি ওই বোর্ডটা দেখার পরেও আমি যদি ওই রাস্তায় আগিয়ে যাই, ট্রাফিক পুলিশ আমাকে ধরবে না ছেড়ে দেবে? বলুন বলুন, ধরবে। ধরার পরে যদি আমি হুম্বি তুম্বি করি, হ্যাঙ্কারেঙ্গা ত্যাঙ্কারেঙ্গা, 1.5 হাত, কি হবে? পালিশ। পালিশের পরে যদি হুম্বি তুম্বি করি, এই জায়গাটায় ধরবে, জামার কলার ধরে পুরো থানায় নিয়ে যাবে। ওদের এমন পাওয়ার আছে, আপনার আমার নামে 1000 টাকা কি 500 টাকার একটা কেস লিখে দিতে পারে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? বাস্তব। তাহলে আমার উচিত ছিল যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো। আপনি যদি যান, মার খেতে হবে, কেস নিয়ে বাড়ি আসতে হবে। তবে একদিন না একদিন কেস আপনার উঠে যাবে। আহা।